স্বৈরাচার শেখ হাসিনা সহ প্রত্যেকটি দোষরেরও বিচার চাই, কিন্তু এই বিচার এবং সংস্কারের সাথে বাংলাদেশে কোনো নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কারণ নির্বাচন হচ্ছে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন আপনি দেখেন, আজকে এখানে আমার সকল উপস্থিত বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন। আমি শুধু একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের, যে আপনারা দেখেন যে সংস্কার এবং যে স্বৈরাচারের যে দোষরদের যে বিচারের কথা বলছে, কিন্তু আপনারা আজকে গত 6 মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু দেখেন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের জনমনে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশে কিন্তু কোন স্থিতিশীল অবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি। সেই জায়গাতে আমাদের যত দ্রুত সম্ভব, যদি আপনারা, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে দ্রুত আপনারা যদি নির্বাচন দেন, যখন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকারই একমাত্র পারবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে, স্বৈরাচারদের বিচার করতে এবং পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করতে পারবে। সংস্কারের মাধ্যমে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা, ষড়যন্ত্রকারীরা, দোসররা বসে আছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের পরিপূর্ণভাবে বিচার করা হবে। কারণ এই জনগণের সরকারই পারবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পরিপূর্ণভাবে মেরামত করতে, পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারবে। তাই আসুন, আপনাদের সকলের দায়িত্ব রয়েছে, আপনাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে এখানে, যে আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের কি করণীয় আছে, কি কর্তব্য রয়েছে, কি দায়িত্ববোধ রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা চাই ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, ভবিষ্যতে যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে পারি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা দিয়েছেন, তার ভিতরে দুটি উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। তিনি বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন বলেছেন? যাতে ভবিষ্যতে কেউ যাতে স্বেচ্ছাচারী আচরণ করে, কেউ যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের দোসর হিসেবে তারা গড়ে উঠতে না পারে, ভবিষ্যতে যাতে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যাতে আর কখনো ধ্বংস করতে না পারে। এই জন্য তিনি বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং তিনি আরেকটি কথা বলেছেন, বাংলাদেশে আমাদের 1991 সালে যখন আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন, তখন আপনাদের সকলের মনে আছে যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করেছিলেন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার 111-এর সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আজ্ঞাবহ সরকার, তারা যখন এই স্বৈরাচার শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করলো, ঠিক তখনই এই স্বৈরাচার শেখ হাসিনা সংবিধান থেকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। কেন বাতিল করেছিল? কারণ তারা ভেবেছিল সারা জীবন তারা জোর করে ক্ষমতায় থাকবে, তাদের জনগণের ভোটের দরকার ছিল না। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতাকে ধরে রেখেছিল, বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়ে। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে বাংলাদেশে যাতে ভবিষ্যতে প্রত্যেকটি সংসদ নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে আপনারা যাতে ভোট দিতে পারেন, সেই জন্য তিনি বলেছেন যে আমরা সংবিধানে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করা হবে, যাতে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে তার কথাগুলো বলতে পারে, স্বাধীনভাবে তার যে নাগরিক অধিকার সেটা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে। এবং আমরা বিশ্বাস করি যে স্বপ্ন নিয়ে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আপনাদেরকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে
আমাদের সেই স্বপ্ন পূরণের জায়গা তৈরি হয়েছে। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে রয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। সেটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। সেটি তখনই হবে যখন বাংলাদেশে জনগণের সরকারের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই জনগণের সরকারই পারবে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে, এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে পারবে সংস্কারের মাধ্যমে। আমরা আসুন, আমি আপনাদের কাছে আহ্বান করবো, আজকে যারা এখানে অতিথি হিসেবে এসেছেন, আমার প্রিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার পল্লবী এবং রূপনগরের যারা এখানে রয়েছেন, বসবাস করেন, আমি আপনাদের কাছে আহ্বান করবো যে আসুন, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে